সহজ। আপনি কি করবেন, আপনার ডাইন হাতের যে থামটা আছে ওটা দিয়ে আপনার ডাইন দিকে যে নস্ট্রেলটা ওটাকে ধরবেন এবং তর্জনী দিয়ে নেক্সট নস্ট্রেলটা ধরবেন, কিন্তু তর্জনীটা খোলা থাকবে প্রথম যখন শ্বাসটা নেবেন। নেওয়ার পর তর্জনী দিয়ে এই নস্ট্রেলটাকে বন্ধ করে থামটা উঠিয়ে শ্বাসটা ছেড়ে দেবেন। আবার এখান দিয়েই যে থামটা আমি ছেড়ে রেখেছি এখান দিয়ে বৃদ্ধ যে আঙ্গুলটা আছে বা বুড়ো আঙ্গুল, এটা দিয়ে আবার শ্বাস নেব। আবার তর্জনী ছেড়ে এই নস্ট্রেলটা দিয়ে আবার শ্বাসটা ছেড়ে দেব। আবার অল্টারনেট তর্জনী দিয়ে নেব। এই প্রাণায়ামটা করার জন্যে কোনো সময় লাগে না, শুধু আপনি সোজা হয়ে বসলেই চলবে। আপনি সোফাতে বসুন বা আপনি খাটে বসুন বা আপনি নিচে বসুন বা আপনি গাড়িতে বসুন বা আপনি কোনো জনসংগমে বসুন, আপনি এই প্রাণায়ামটা করতে গেলে আপনাকে বুঝতেও পারবে না বা আপনি বুঝতেও দেবেন না যে আপনি প্রাণায়ামটা করছেন। অন্য যে প্রাণায়ামগুলি আছে ওইটার মধ্যে ক্রাইটেরিয়া আছে যে আপনার পেটকে খালি থাকতে হবে, ভরা পেটে আপনি করলে পারবেন না। তো এখন টাইম হচ্ছে প্রায় সকাল 8টা বাজে। এই সময় আমার পেটে এখন কিছু নেই, জল বাদে পুরো পেট খালি। তো তাই এই প্রাণায়ামগুলি করা হচ্ছে। আর অনুলোম বিলোম যে প্রাণায়ামটা এখন করলাম এটা আপনি যে কোনো সময় ভাত খাওয়ার আগে, ভাত খাওয়ার পর, পেট ভর্তি থাকুক বা না থাকুক, আপনি অসুস্থ বা আপনি সুস্থ, যে কোনো সময় এই প্রাণায়ামটা করতে পারবেন। আর এটা করার কারণ হলো আপনি আপনার প্রাণকে, অস্তিত্বকে বজায় রাখছেন। আপনি নিজেকে অনুভব করতে পারছেন যে আপনি যে প্রাণ, এটা কি জিনিস। তো প্রত্যেককে বলবো এই প্রাণায়ামটা আমার সাথে যদি হেল্পফুল হয় করবেন। আর আমি করছি এই কারণে যাতে এই প্রাণায়ামগুলিকে একসাথে শোকেজ করা যায়, যাতে আমার অন্য সময় প্রাণায়ামগুলি করতে আমি একটা ভিডিও চালিয়ে এই ভিডিওটা দেখে দেখে করতে পারি। বাস এতটুকুই আমার আপনাদের জন্য করা বা আমার নিজের জন্য করা।